আপনাদের নামগুলো একটু বলে দিন, কি কে আছে? পাঁচালের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আজ আমরা এগিয়ে চলেছি। দুই পাশে সারি সারি উঁচু শাল গাছ। বসন্তের শালবনের এক আলাদাই সৌন্দর্য। এই মায়া ধীরে ধীরে মন আর প্রাণ দুটোকেই নিজের করে নেয়। জঙ্গলের রাস্তায় এরকম বেশ কয়েকটি সাইনবোর্ড চোখে পড়ল। সেখানে রয়েছে সতর্কবার্তা। এই পথে মাঝে মধ্যে হাতির দল রাস্তা পার হয়। আজ আমাদের গন্তব্য বাঁকুড়ার নিকুঞ্জপুর গ্রাম। নিকুঞ্জপুর ভীষণ সুন্দর একটি গ্রাম। শস্য শ্যামলা প্রকৃতির মাঝেই মানুষের সহজ সরল জীবনযাপন। এই গ্রামটিতে ঘুরতে গিয়ে চোখে পড়েছে অনেক আকর্ষণীয় দৃশ্য। গ্রাম্য জীবন, মানুষের কাজকর্ম, আর এই গ্রামের সেই বিখ্যাত হাট, যা দূর দূরান্তের মানুষকে টেনে আনে। পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এগুলো হাঁসের বাচ্চা তো না? হ্যাঁ, এগুলো হাঁসের বাচ্চা। কতদিন বয়স হয়েছে এগুলো? এদের 2-4 দিন হলো। এগুলো একটু মাঝারি হতে 2-3 মাস লাগবে। তখন এদেরকে হালকা গোলা ভাত খাওয়াতে হবে। আর যখন এরা 6 মাস হবে তখন গোটা ভাত যেরকম খায় সেরকম গুগলি গেড়ি এদেরকে খাওয়ানো যেতে পারে। এদের প্রধান খাদ্য হচ্ছে গুগলি গেড়ি। এরা গুগলি গেড়ি তাড়াতাড়ি খেতে পারলে, বেশি খেলে তাড়াতাড়ি বড় হয়। এরা একটু বড় হলে পুকুরে নামে। টোটাল তাহলে ওই 3 মাসের মতো খাইয়ে দিতে হয় নাকি? আর যেটা খাইয়ে দিচ্ছিল এটা কি ছিল? এটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো। আচ্ছা, খুব যত্ন সহকারে বড় করছে এদেরকে। হ্যাঁ। তোমার নামটা একটু বলবে? রাখি মান্না। স্কুলে পড়ো তো? না, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিয়েছি। বাহ, ঠিক আছে, চলো, ধন্যবাদ। অনেকটা মাঠ জুড়ে এখানে ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি চাষ করা হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালোই। এই গ্রামেও প্রায় প্রতিটি ঘরে ঘরেই গরু, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি গৃহপালিত পশুদের প্রতিপালন করা হয়। এবার আমরা চলে এসেছি গ্রামের এক ভীষণ সুন্দর জায়গায়। এখানে রয়েছে অপূর্ব শিল্পকর্মে সাজানো একটি দুর্গা মন্দির আর একটি রাসমঞ্চ। মন্দিরের গায়ে রয়েছে নানান কারুকার্য, নকশা, দেবদেবীদের মূর্তি। এত সুন্দর কাজ, যা প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পীদের নিপুণতা। সামনেই রয়েছে দুটি আটচালাও। আপনার নাম কি আছে? আমার নাম বঙ্কিম মুখার্জি। আর আপনার? রঞ্জিত মুখার্জি। আচ্ছা, দুজন কি কাকা ভাইপো হন? আমরা কাকা ভাই। এই দুর্গা মন্দিরটার ইতিহাস সম্বন্ধে যদি একটু বুঝিয়ে বলেন আমাদের। পুরোপুরি। আচ্ছা। উনি স্বপ্নতের
প্রতিষ্ঠা করেছে। হুম। হ্যাঁ, এর ইতিহাস অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এইটা প্রতিষ্ঠিত হওয়া প্রায় 200 থেকে 250 বছর আগে। আর এটা পুনর্নির্মাণ হয়েছে কতদিন হলো তাও? এটা রিসেন্টলি হয়েছে, মোটামুটি বছর 3-4 আগে। শুনলাম এই গ্রামে এই একটাই মাত্র দুর্গাপুজো হয় হ্যাঁ, একটাই দুর্গা। নিকুঞ্জপুর গ্রাম, আশেপাশে গ্রাম, সব আশেপাশে। লোকই আসে হুম। এই পুজোতে। আচ্ছা, আর কিন্তু সর্বজনীন নয়, এটা সর্বজনীন। পারিবারিক নিজস্ব পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুজো তাহলে কে করেন? এটা আমাদের এখানে আছে অরুণ মুখার্জি বর্তমানে আছে। আচ্ছা, আপনাদের পরিবারেই কেউ করেন না? উনি আমাদের ভট্টাচার্য। আচ্ছা একজন ভট্টাচার্য, একজন পুরোহিত, তন্ত্রধারক, মন্ত্রধারক। আচ্ছা ঠিক আছে। আর এমনি রাসমঞ্চ নিয়ে কিছু ইতিহাস রয়েছে? আমাদের বংশে, কিন্তু আমাদের এই 8 ঘর বাদে আরো যে 5 ঘর আছে, সেই 5 ঘরের হচ্ছে রাসমঞ্চ। আচ্ছা, ওনারাও তাহলে ব্রাহ্মণই কি? ওরা আমার মুখার্জি, একটাই গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। পুরোহিতদের হুম। ঘরের পুজো প্রায় ভাই ভাই ছিল। হুম। ওরা দুর্গা করলো, ওরা রাস করে। আচ্ছা, এটাও 200 বছর উপরে। ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লাগলো কথা বলে আপনাদের সাথে। মন্দিরের সামনেই রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় এখনো খোলেনি, তাই দুই বন্ধু আটচালায় বসে খেলা করছে। মাঠে এখন জোর কদমে ধানের চারা রোপণের কাজ চলছে। একসাথে সবাই হচ্ছে রুয়া। এই যে ধানগুলো যেগুলো লাগাচ্ছেন, এগুলো কি নাম ধানগুলো? মিনিকেট। তো এটা কতদিন টাইম লাগে বড় হতে পুরো? 3 মাস। ওই পিছনে যেগুলো দেখছি চারা তৈরি করা হচ্ছে, ওইটা কতদিন টাইম লাগে হতে? 1 মাস লাগবে টাইম। মোটামুটি এক একটা ধান গাছ তাও কতটা গ্যাপ করে লাগান? 1 বিঘা। আর আপনাদের নামগুলো একটু বলে দিন কি কে আছে? নমিতা লোহার। আচ্ছা, আপনার? কাজল লোহার। আপনার? কবিতা লোহার। আপনাদের? আমার নাম মামুনি লোহার। হ্যাঁ। আর মঙ্গলা। মঙ্গলা। কালা আচ্ছা, মানুষ শুনতে পায়। আমি দেখো কাকু। আপনি দাঁড়িয়ে যান এখন। হ্যাঁ, দাঁড়িয়ে যাও। আমার তো মদন লোহার। জমি থেকে তুলে ধানের চারাগুলোকে আঁটি বেঁধে রাখা হয়েছে। এবার সেখান থেকেই এক একটি চারা নিয়ে ধীরে ধীরে জমিতে রোপণ করা হবে। মাঠের মাঝখানের ডোবায় কয়েকটি ছোট্ট ছেলে নেমে পড়েছে মাছ ধরতে। হাতে করেই খুঁজে খুঁজে তারা তুলে আনছে নানান রকমের ছোট বড় সব মাছ। এই শিঙ্গি মাছে দিয়ে দিয়েছে। জমিতে এখন জলের খুব প্রয়োজন। কাছাকাছি পুকুর না থাকায় এইভাবেই জমিতে জল দেওয়া হচ্ছে। এখন আমরা চলে এসেছি এই গৃহবধূদের হেঁসেল ঘরে। দুই ধারে দুটি মাটির উনুনে রান্না বসানো হয়েছে, আর তার সঙ্গেই চলছে সবজি কাটার কাজ। কি রান্না হচ্ছে এটা?
আলু, বেগুন, পালং ডাঁটা। আচ্ছা। নিকুঞ্জপুর গ্রামটি বাঁকুড়ার ওঁদা ব্লকের অন্তর্গত। আশেপাশে রয়েছে শিয়াড়া, আমলাবাদ, মাঝডিহা প্রভৃতি গ্রামগুলি। এটি মা মনসার মন্দির। মাটির ঘরের এমন জানালা এখন আর খুব একটা দেখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে যেন এগুলো ধীরে ধীরে হারিয়েই যাচ্ছে। এটি গ্রামের একটি বড় মিষ্টির দোকান। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। অনুষ্ঠান বাড়ির জন্য মিষ্টির অর্ডারও নেওয়া হয়। এগুলি আলু গাছের ফুল। আমার মতো হয়তো অনেকেই এই ফুল প্রথম দেখছেন। সবুজ পাতার মাঝে থোকায় থোকায় ফুটে থাকা সাদা ফুলগুলি ভারী সুন্দর লাগছে। এখানে এখন মাঠে নতুন আলু তোলার কাজ চলছে। একসাথে অনেকজন হাতে হাত লাগিয়ে কাজ করছেন। কেউ বা মাটি খুঁড়ে দিচ্ছে, কেউ আবার মাটি থেকে আলু তুলছে, আবার কেউ সেই আলু বস্তায় বেঁধে বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছেন। পুরো গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা এখন বড়ই ক্ষুধার্ত। চলে এলাম একটি জলখাবারের দোকানে। ঘুগনি মুড়ি চপ দিয়ে জমিয়ে খাওয়া সারলাম। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে ডিরেক্ট নিকুঞ্জপুর আসার অনেক বাস পাওয়া যায়। আবার পাঁচাল হয়েও এই গ্রামে আসা যায়। এখানে পাশাপাশি রয়েছে শিব মন্দির ও বিষ্ণু মন্দির, কারণ তারা যে হরিহর আত্মা। এটি নিকুঞ্জপুর গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছে।
এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত নিকুঞ্জপুর হাটে। ভোর 4টে 4:30 থেকে এখানে সবজির আড়ত বসে। বহু দূর থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে শাক সবজি কিনে নিয়ে গিয়ে অন্য জায়গার বাজারে তা বিক্রি করেন। কি পান আছে এগুলো? বাংলা আছে, এটা মিঠা আছে। কোথা থেকে পানগুলো আসছে এগুলো? সাইডে 2-4 কিলোমিটার দূরে যেটা আমলাবাদ বলে গ্রাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আসছে। পানগুলো বিক্রি কিভাবে হচ্ছে? গোছ হিসাবে হয়, হাজার হিসাবে হয়। এটা ছোট পান মোটামুটি 20-25 টাকা গোছ হিসাবে বিক্রি হচ্ছে। এটা হাজার হচ্ছে 500 টাকা। 500 টাকা হাজার। আর ওইটা? 1000 টাকা হাজার। এটাও কি এই আমলাবাদেই হচ্ছে? না, এটা বাইরের মাল, তমলুক। তমলুক। আপনার নামটা কি আছে? বরেন মন্ডল। আর আপনার গুরুগত বলবে কটা পর্যন্ত থাকে এই হাটটা? এটা মোটামুটি 11টা পর্যন্ত। আমলাবাদ গ্রামের ভিডিওটিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর শেষে আমলাবাদ গ্রামের ভিডিওটি দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। আমলাবাদ গ্রামেরই নাম বনমাধবপুর। আপনার নাম কি আছে? আদিত্য পাল। আচ্ছা, তো এই বেগুন আপনার জমিতে চাষ করা তো পুরো? আচ্ছা, কত করে কিলো দেওয়া হচ্ছে? 30 টাকা দাম হচ্ছে, মানে পাইকারি দাম। দাম কিরকম কি রেখেছো এগুলো? ঝিনুক কত কেজি? আচ্ছা, হাটের কোলাহল ছাড়িয়ে আমরা চলে এসেছি আবার একটি চাষের জমিতে। সারি সারি কত বাঁধাকপি চাষ হয়েছে। এখানে মা কালীর পুজো করা হয়। এটি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুদের মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে খিচুড়ি ও ডিম সেদ্ধ। এটি কি ফলের গাছ অবশ্যই কমেন্টে জানাবেন। কুল গাছটিও কুলে ভরে গেছে। এখানে মা কালীর মন্দির ও গ্রামের ক্লাব একসঙ্গে রয়েছে।
বাঁকুড়ার নিকুঞ্জপুর গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। ভিডিওটি আপনাদেরও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। গ্রাম বাংলার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হব।